প্রিয় বন্ধুরা, এবার উঠে আসছে প্রাথমিকের 2016 নিয়োগ ঘিরে অত্যন্ত চাঞ্চল্যকর একটি ব্রেকিং নিউজ। একাধিক তথ্য থাকছে এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, প্রাথমিকের আরও একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে। অ্যাপটিটিউড টেস্ট না নিয়েই নিয়োগ করার যে অভিযোগ উঠেছে, সেই মামলায় এর আগে একে একে এজলাসে ডেকে কাঠগড়ায় তুলে জিজ্ঞাসাবাদ করা হয় মামলাকারীর চাকরি প্রার্থী থেকে শুরু করে ইন্টারভিউয়ার বা সংশ্লিষ্ট জেলার পরীক্ষকদের। প্রত্যেকের বয়ানই কিন্তু রেকর্ড করেছে মহামান্য আদালত। কিন্তু গত বুধবার সেই সংক্রান্ত মামলাতেই এবার স্বয়ং বিধায়ক ও প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য মহাশয়কে জেরা করেছেন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। 2016 নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্নের জবাবে সম্মানীয় বিধায়ক মানিকবাবু বলেছেন, তার কাছে এখন কোনো তথ্য নেই, স্মৃতির ভিত্তিতে কিছু বলতে পারেন। তখন সম্মানীয় বিচারপতি জানতে চান, 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় সিলেকশন কমিটি তৈরি হয়েছিল কি? মানিকবাবু জবাবে জানিয়েছেন, হ্যাঁ করা হয়েছিল। যা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা পর্ষদ নিয়েছিল। আমি কিভাবে এগুলো বলতে পারি? পাল্টা প্রশ্ন করেছেন সম্মানীয় বিচারপতি। পর্ষদের প্রাক্তন সভাপতি হিসাবে আপনার কাছে এগুলো জানা যেতেই পারে। এরপর সেই পরীক্ষার ফল প্রকাশের প্রসঙ্গ টেনে সম্মানীয় বিচারপতি জানতে চান, বাইরের কোন সংস্থাকে রেজাল্ট প্রস্তুত করার জন্য নিয়োগ করা হয়েছিল কি? বিধায়ক এবং প্রাক্তন পর্ষদ সভাপতি মানিকবাবুর উত্তর, একটি সংস্থাকে নিয়োগ করা হয়েছিল, তবে তার নাম এখন আর মনে নেই। সেই প্রসঙ্গে সম্মানীয় বিচারপতি এস বসুরায় অ্যান্ড কোম্পানির নাম উল্লেখ করায় মানিকবাবু জানাচ্ছেন, হ্যাঁ ওই ধরনের নাম শুনেছি। সেবার অ্যাপটিটিউড টেস্ট না নেওয়ার যে অভিযোগ উঠেছে, সেই প্রসঙ্গে সম্মানীয় বিচারপতি জানতে চান। বিচারপতি বলেন, সভাপতি হিসাবে আপনার সময় নিয়োগ প্রক্রিয়া ঘিরে যে অভিযোগ উঠেছে তা ঠিক। মানিকবাবু অবশ্য জানিয়ে দেন যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছিল, তখন কেউ কোনো অভিযোগ করেননি। নিয়োগ প্রক্রিয়ার সংরক্ষণ নীতি মানা হয়েছিল কিনা তা জানতে চেয়ে সম্মানীয় বিচারপতির পরপর প্রশ্নের জবাবে মানিকবাবু জানাচ্ছেন, যতদূর মনে পড়ছে আইন অনুযায়ী মানা হয়েছিল। আমার সময়কালে কোনো অভিযোগ সামনে আসেনি। এরপরই মহামান্য আদালত জানতে চায়, আপনার বিরুদ্ধে গিয়েছে এমন কিছু হয়েছে? জবাবে আবেগাপ্লুত হয়ে মানিকবাবু জানান, যখন এই পরীক্ষা নেওয়ার কথা ভাবা হয়েছিল তখন কেউ ছিল না। দরজায় দরজায় গিয়ে কড়া নেড়েছিলাম, কিন্তু কেউ সাহায্য করেননি। আজও আদালতে আমার একই অবস্থা। প্রশ্নোত্তর পর্ব শেষে মানিক ভট্টাচার্য মহাশয়কে চা খাওয়ানোর নির্দেশ দেন সম্মানীয় বিচারপতি ডেপুটি শেরিফের ঘরে নিয়ে গিয়ে। বলেন, উনি একজন সম্মানীয় ব্যক্তি, চা দেবেন, দেখবেন অপ্রত্যাশিত ঘটনা যাতে না ঘটে। মহামান্য আদালত শুধু সত্যিটুকু জানতে চায়, আপনি সাহায্য করেছেন। তারই প্রেক্ষিতে স্বয়ং মানিকবাবু বলেন, যখন মনে হবে আমাকে ডাকবেন, আমি সব উত্তর দেব। আর এরপরেই চলে আসে সেই গুরুত্বপূর্ণ উদ্ধৃতি, সত্য খুব সুন্দর যতক্ষণ না সামনাসামনি আলোচনা হচ্ছে। সব সত্য বলবো, পরে আমার বিরুদ্ধে যা পদক্ষেপ করা হোক আমি মেনে নেব। বন্ধুরা, সমস্ত কথোপকথন পর্ব শেষ হয়ে যাওয়ার পর সম্মানীয় বিধায়ক এবং প্রাক্তন পর্ষদ সভাপতি মহাশয় বলে যান, আমি সত্যিটাই বলতে চাই। সত্য সুন্দর, সত্য সামনে আসুক, আপনিই বিচার করুন। বন্ধুরা, এই মুহূর্তে 2016 নিয়োগ ঘিরে এরকমই একটি গুরুত্বপূর্ণ তথ্য আপডেট কিন্তু উঠে এলো। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।